বৈশাখ মাসে শুরু হয়ে গিয়েছে বজ্রপাত ও বৃষ্টি। বজ্রপাত বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ যেমন বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, তেমনই আর একটা কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দূষণ। দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ থেকে আসা গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়ায় তৈরি হয় বজ্রমেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে হয় বজ্রপাত। এ সময় উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতে আঘাত করে। অনেকের মনে প্রশ্ন, কেন বজ্রপাত হয়, এ সময় করণীয় কি? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান। একদিকে বঙ্গোপসাগর, এরপরে ভারত মহাসাগর, সেখান থেকে আসছে গরম আর আর্দ্র বাতাস। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় পর্বত, যেখান থেকে ঠান্ডা বাতাস বয়ে আসে। এই দুই জায়গা থেকে আসা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। গবেষকরা বলছেন, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 50 ভাগ বেড়ে যায়। গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলাও তার একটি কারণ। উঁচু গাছপালা বজ্র নিরোধক হিসেবেও কাজ করে। খোলা স্থানে মানুষের কাজ করা এবং বজ্রপাতের বিষয়ে অসচেতনতাও বজ্রপাতে প্রাণহানি বৃদ্ধির জন্য দায়ী। বজ্রপাতের সময় করণীয়। বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে। বাড়ির ভেতরে থাকলে জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখতে হবে। টেলিফোন বা ইন্টারনেটের তার থেকে দূরে থাকতে হবে। এছাড়া গাড়ির ভেতরে থাকলে গাড়ির জানালা বন্ধ রাখুন। গাড়ির ধাতব অংশ স্পর্শ করবেন না। খোলা জায়গায় থাকলে হাত মাটিতে না রেখে নিচু হয়ে বসে পড়তে হবে। গাছ, খুঁটি বা ধাতব বস্তু থেকে দূরে থাকতে হবে। জলাশয় এড়িয়ে চলুন। নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রের পানিতে থাকলে দ্রুত উঠে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।